আমি নপাড়া মহাবীর শ্রীকৃষ্ণ ছৌ সমিতির ওস্তাদ মুকেশ সহিস, আপনারা অবশ্যই জানেন। তো আমরা বিশেষ একটা কথা নিয়ে আলোচনায় বসেছি, যে কারণে আমাদের ভিডিওটা বানা। তো তার আগে ভিডিও শুরু করবার পূর্বে আমাদের এই যে শিল্পীগুলো আছে তার পরিচয় জানিলি। নমস্কার, আমার নাম আকাশ মাহাতো, নপাড়া মহাবীর শ্রীকৃষ্ণ ছৌ সমিতির নৃত্য পরিচালক। আমাদের সাথে রয়েছে ম্যানেজার ও ওস্তাদ, তারা কিছু কথা বলবে। নমস্কার, আমি ওস্তাদ মুকেশ সহিস ছৌ দলের সহ ম্যানেজার বলছি। আমাদের বিশেষ আলোচনা এই যে আমাদের ওস্তাদ মুকেশ সহিসের যে ছৌ দল রয়েছে, বর্তমানে এই ছৌ দল একটা সেরকম জায়গায় সেরকম ভাবেই প্রোগ্রাম চলছে। তার মধ্যে আমাদের গ্রামের কি অন্য পার্টির কোনো ছৌ শিল্পী কি কোনো বাইরের কেউ এসে পড়ে আমাদের ছেলেগুলোকে ভাঙাবার চেষ্টা করছে, কি করছে যে আমাদের পার্টি চলে আয়, কি তোকে এরকমই করছে, গুজব ছড়াচ্ছে। তাহলে তাদের ক্ষেত্রে বলবো, আমাদের ছেলেগুলোর ক্ষেত্রে যে যেমন লোকের কথায় কান না দেয়, নিজের দলে যেমন ভাবে কাজ করছে সেরকম ভাবে যেমন কাজ করে, এবং যদি ছোটখাটো কোনো ভুল হয়ে থাকে তো আমার দিক থেকে আমাদের দিক থেকে সবার কাছে ক্ষমা মার্জনী করছে। কারণ একটা সবাই জানে যারা ছৌ শিল্পী হয়, যে একটা ছেলে তৈরি করতে গেলে কত পরিশ্রম দরকার, কত একজনকে বুঝাতে হয়, এদিকে বাজনা বুঝাতে হয়, যে গান বুঝাতে হয়, এই নাচ দেখাতে হয়। তাহলে অনেক পরিশ্রমে তারপরে ছৌ নাচ হয়, অনেক পরিশ্রম করে। আর যদি একটা ছেলে বার হয়ে যায় তাহলে একটা খুবই খারাপ লাগে। একটা টিমের আপনারা সবাই জানেন একটা টিমের কত খারাপ লাগবে, যে একটা ছেলে যদি সেরকম মূল আসামি যদি বা মূল কোনো সুরপাটি হয় তাহলে তো আরো খারাপ লাগবে। তো ওটাই আমি আমাদের সবাইকে অনুরোধ করছি, আমাদের হচ্ছে ছোট ছোট জিনিসগুলাকে করে পরে ভালোভাবে আমরা যাতে হয়, পরের আসার আরো ভালো হয়, পরের বছর আরো হয়। হ্যাঁ, তো সেই রকম ভাবে আমরা পরিচালনা করার চেষ্টা করছি। হ্যাঁ, সেই জায়গায় অন্য কেউ এসে নিয়ে এইরকম ভাঙাচ্ছে। এবারে সবাই জানে যে একটা ছেলে কি একটা কাউকে ছৌ নাচের দিকে টানিয়ে আনা, প্লাস ওকে হাতে ধরে শিক্ষা, এইসবগুলো অনেক পরিশ্রমের ফলে ছৌ নাচটা হয়, এবং কি ভালোভাবে পরিচালনা করার ক্ষেত্রে অনেক পরিশ্রম এর ভিতরে থাকে। হ্যাঁ, তো বাইরের কোনো যদি পার্টি কি কোনো কি গ্রামেরই আমাদের হয়তো আরো আছে শিল্পী এমন যে এখানে কাজ করছে কিনা, চল তোকে অন্য আমার সাথে থাকবি, চ এইভাবে করে ভুলভাল উহাকে কথা শোনায় নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তাদেরকে বলবো যে তোমরা জানো যে একটা শিল্পী তৈরি করতে কত সময় লাগে। হ্যাঁ, নিয়ে বলবো যে এইভাবে করিবার নাই। আর যারা যাব করছো তারা সিজনটা পার করে নিবে, মালিকের সাথে কথা বলে নিবে যে এইরকম ব্যাপার। মালিক যদি বলে ঠিক আছে তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কেননা আমরা ওস্তাদ, সহ ম্যানেজার আছে, নৃত্য পরিচালক আছে, এর উপরও একজন পরিচালনা করার লোক আছে। তাহলে তাকেও তো বুঝে সুঝে করতে হবে। তো জিনিসটা আছে যে আমাদের ছৌ শিল্পীগুলাকে আমি একটাই কথা বলবো, যে দেখো সিজন যাকে কথা দিবে সিজনটা পার করবে, আর থাকলে তো আরোই ভালো। আমরা তো কাউকে কোনোদিনও যাতে বলি না ছাড়ে, কিন্তু থাকলে ভালো হয়। একটা দর্শক মণ্ডলী আপনারাও বুঝবেন যে একটা ছৌ শিল্পী তৈরি করতে অনেক সময় লাগে, বা চলে গেলে কত কষ্ট লাগে। একটা সিজন পার করে দিয়ে তারপরে বলো যে আমার অসুবিধা আছে, তাহলে ঠিক আছে, সিজন পার হলো না তাহলে আমরা তোমার অথচ কোনো অসুবিধা নাই। অসুবিধা থাকলে একটা আলাদা, অসুবিধা থাকলে আমাদেরকে বলো। আমরা একটা ছোট টিম মানে একটা পরিবার, আমরা পরিবার নিয়ে, এটা পরিবার না, এই যে আমরা তিনজন একসঙ্গে আছি, তো একটা পরিবার। আর কিছু হলে আমাকেও যেতে হবে সঙ্গে, আমার কিছু হলে ইও যাবে সঙ্গে, ইও যাবে। তো এরকম সবাই মিলেমিশে থাকে। যারা করছে এরকম কাজ তারা যেমন এরকম না করে, এটাই আমরা অনুরোধ রাখবো। যে একটা টিম যদি আস্তে আস্তে যখন উপর ওঠে, ছোট থেকে বড় হয়, তো কত কষ্ট লাগে।
কত তৈরি করতে, আর যদি হঠাৎ করে যদি কিছু একটা হয়ে যায় তাহলে মানে তারপরে বাইরের লোক শত্রু শত্রু ভাব নাই, মানে পেছনে তো লোক লাগিবে কে, হুম, হ্যাঁ, যে দেখবে যে এরকম ভাবে চলছে, যাতে যদি আমরা ওকে তুলে নিতে পারি, ই করতে পারি, ভাঙবার এরকম জিনিসটা চেষ্টা, হ্যাঁ ভাঙবার চেষ্টা তো করছে। হুম। হ্যাঁ জিনিসটা হচ্ছে আমাদের এখন মানে ভালো জিনিস জানি যে সবারই একটু গায়ে লাগে যদি যদি শিল্পী একটা টেনশন থাকে। তো আমাদের এখন কয়েকদিন লাগাতার নাচ আছে, তো সেই জন্যেই হয়তো কেউ কারু খারাপ লাগতেও পারে। এই যে আমরা রাত জেগেও ভিডিওটা আমরা করছি, আমাদের যেমন এই 11, 12, 13, 14 নাই, তারপর 15 থেকে আর টানা আছে 20 পর্যন্ত, তারপরে 22, 23 নাই, 24 থেকে টানা আছে, কিন্তু লাগতে পারে, কিন্তু ওটা নয়, টিমকে সবাই সাপোর্ট করো। আর কোন কোন কমিটি হয়তো আমাদের এমন কোনো শিল্পীকে দেখে বায়না করেছে, তাকে যদি যাই নিয়ে না পাইলো, হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে একটু অসুবিধা। হ্যাঁ আমরা এটা বলে শেষ করছি, যদি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন বেশি বেশি করে। আর এরকম সব শিল্পীকে বলবো যে দাদারা ভালোভাবে থাকবেন, সুস্থভাবে নিজের টিমে কাজ করবেন, সিজন শেষ হবে যেমন আমাদের তারপরে পাশে 6 নিয়ে কেউ এমন না কাজ করবে।